আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি এই শীতের দিনে প্রচন্ড বাতাসের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের আহ্বানে, কোরআন জানা বোঝার নিয়তে সকল কাজকর্ম ফেলাই রেখে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। এই ময়দানে আল্লাহ আপনাকে কবুল করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজা? সবাই মিলে বলুন তো, খুশি না বেজা? তাহলে যদি খুশি হয়ে তাহলে খুশির সংবাদ শুনে কি বলতে হয়? তাহলে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যদি কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলমগুলো শেষ হয়ে যাবে, লিখতে লিখতে সাদা পৃষ্ঠায় কোথাও কোনো জায়গা থাকবে না, সাগরের পানি ফুরায় যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিটাও এক সময় শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলুন মহব্বতের সঙ্গে, সেই রবের নাম কি? সেই রবের নাম শোনার সাথে সাথে আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? সবাই মিলে বলুন, কিসের জন্য? পৃথিবীতে যত নেতা এসেছে, এক একজন নেতার এক এক রকম ভাব ছিল। কেউ চেয়েছিলেন যে ক্ষমতায় থেকে আরেকটা দেশ দখল করব, কেউ চেয়েছিলেন ক্ষমতায় একবার আসলে আর নামবো না, কেউ চেয়েছিলেন ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যত মানুষ প্রয়োজন হয় সব মেরে ফেলবো। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র একজন ব্যক্তি এসেছিলেন, ক্ষমতায় পাওয়ার পরও তিনি মানুষের কল্যাণ কামনা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু লোক ক্ষমতায় আসলে পরে বারবার টার্গেট নেয় অন্যের দেশটা যাতে দখল করতে পারে। যেমন আপনার আমার পাশে একটা দেশ আছে, এই দেশটা বারবার বলে আপনাদের দিনাজপুর আর ওদিক চট্টগ্রাম দখল করে ফেলবে, বলে না? মাঝে মাঝে বলে চট্টগ্রাম আর দিনাজপুর দখল করে ফেলবে। আরে বাবা, আপনার দেশে আপনি থাকেন, আমার দেশ আপনি দখল করবেন কেন? আর আমার দেশ আপনি দখল করবেন আর আমরা চুপ করে থাকবো, তা তো হতে পারে না। আবার কিছু মানুষ আছে ক্ষমতায় বসলে পরে আর নামতে চায় না। কি কায়দায় বলতেন 41 সাল, কি বলতেন না 41 সাল পর্যন্ত থাকবো। এনার ধারণা ছিল মারা যাওয়ার পরও যেন সিয়ারটা কবরে দিয়ে দেওয়া হয়, এরকম একটা ভাব নিয়েছিলেন। অথচ এনারাও চলে গেছেন, ওনারাও কিছু করতে পারেন নাই। পক্ষান্তরে আমার নবী সারা জীবন চেয়েছিলেন মানুষের কল্যাণ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল
ওগো নবী, আমি এই পৃথিবীতে আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী ছিলেন রহমাতুল লিল আলামিন, আর আল্লাহ ছিলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ছিল গোটা কুল কায়নাতের জন্য রব, আর নবী ছিলেন গোটা কুল কায়নাতের জন্য রহমত। পার্থক্য কতটুকু? একজন হলো রব আর একজন হলো মানুষ। তিনি ছিলেন রব্বুল আলামিন, গোটা পৃথিবীর জন্য রব, আর আমার নবী ছিলেন গোটা পৃথিবীর জন্য রহমত। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? দয়া, করুণা, ভালোবাসা, মহব্বত। নবী সকলের জন্য মহব্বত ছিলেন না? জোরে বলেন, ছিলেন না? 63টা বছর বয়সে মারি খেয়েছেন, দেশ ছেড়েছেন, রক্ত দিয়েছেন, তায়েফে আহত হয়েছেন, ওহুদে মারি খেয়েছেন। আবার যখন মসনদ ফিরে পেয়েছেন, আল্লাহর নবী বলেছেন, আমি আল্লাহর রাস্তায় সবাইকে মাফ করে দিলাম। আর আমরা একবার ক্ষমতায় যেতে পারলেই ক্ষমতার চেয়ারে বসেই বলি, ভাতে মারবো, পানিতে মারবো, তারপর কি বলে, সুবাইয়ে সুবাইয়ে মারবো। অথচ একবারও সে জানে না যে বিরিয়ানি ভাত রান্না হচ্ছে, এই বিরিয়ানি ভাত দুপুরবেলা খাওয়া জটবে কিনা। অনেকে বিরিয়ানি ভাত থেকে পালাই দিতে হয়েছে না ভাই? তাহলে ভাতে মারবো, পানিতে মারবো, এই শব্দটা ব্যবহার করলে কার গায়ে দিয়ে লাগে? কারণ ভাত আর পানি কে দেয়? এই কথা বলেন না কেন? ভাত আর পানি কে দেয়? তোমার কোনো শক্তি নেই ভাত দেওয়ার, কোনো শক্তি নেই পানি দেওয়ার। কিছু কিছু লোককে আমরা মানুষের খাওয়াই, নাউজুবিল্লাহ। তোমার কপালের খাওয়া জুটলো না। বিরিয়ানি ভাত রান্না হলো, পুলিশ ওদিকে আসে, সেনাবাহিনীর প্রধান বলতেছে তাড়াতাড়ি সরেন নতুবা কিন্তু খবর আছে। উনি তখন বলতেছে আমার বিরিয়ানি, আমার বিরিয়ানি। তখন বলা হলে বিরিয়ানি ভাত খেতে গেলে আপনিও যেতে পারবেন না। জি, সুতরাং বিরিয়ানি ভাত অনেকের কপালে নাই। কথা বলে ঠিক না বেঠি? আমি বলতেছিলাম রাসূল ছিলেন রহমত। সেই রাসূলের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে যুবকদের। আপনারা এখনো ঘুরে বেড়াচ্ছেন কেন? আসুন আমি কোরআন থেকে আলোচনা করি। আমি আজকে আপনাদের সামনে সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? আর বুখারী মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি। এরপরে ভিত্তি করে আশা করছি 5টা পর্যন্ত আলোচনা চলবে। একটু জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। ভালো করে বুঝবেন, তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? বলে তাফসির মানে হলো ব্যাখ্যা, তাই না? আর কোরআন মানে কোরআন। তাহলে কোরআনের ব্যাখ্যা যেই মাহফিলে করা হয় সেই মাহফিলটার নাম কি? এবার বলুন তো কোরআনে আয়াত কত? কম বেশি আছে, দরকার নেই, যেটা সমাজে চালু আছে সেইটাই ধরি। 6666 আয়াতের তাফসির যে মাহফিল করা হয় সেইটার নাম আছে তাফসিরুল কোরআন। এবার বলুন তো 6666 আয়াতের তাফসির হবে, আপনারা কি শুনতে রাজি আছেন? আছেন? ঠিক তো? ঠিক তো?
জীবনেও না। 6666 আয়াতের তাফসীর তো দূরের কথা, যদি 6666 আয়াত শুধু পড়া হয়, চোখ বন্ধ করে দেখা যাবে শুধু মাইকলা ছাড়া আর কেউ নাই। কি চোখ হালকা করলে মাইকলা ছাড়া আর কার পাওয়া যাবে? তাহলে 6666 আয়াত নয়, কোরআন শরীফের বিশেষ কিছু আয়াতের পরে আলোচনা করার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। আমি একটা মাত্র আয়াত বেছে নিয়েছি, দেখি একটা মাত্র আয়াতের পরে ঘন্টাখান আলোচনা করা যায় কিনা। তাহলে তাফসির মাহফিল মানে যেখানে কোরআন থেকে আলোচনা হয়। আসুন, এই কোরআন নাজিল হলো কার উপরে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করলেন নবীর উপরে। তাহলে আল্লাহ হলেন পৃথিবীর একচ্ছত্র মালিক, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? তাহলে আল্লাহ দামি, মুহাম্মদ দামি, কোরআন দামি। ওই দামি কিতাবের আলোচনা যারা শুনতে বসেছে, নিঃসন্দেহ তারাও দামি মানুষ। আমরা যাত্রা গানে বসি নাই, সিনেমায় বসি নাই, পুতুল নাচে বসি নাই, কোন রাজনৈতিক সমাবেশের অনুষ্ঠানে বসি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বসেছি কিসের মাহফিলে? তাহলে আপনাদের চাইতে দামি মানুষ আর এই সমাজে কেউ নাই। সেই দামি মানুষগুলো দাঁড়াই থাকবে, এটা তো কোরআন কখনো চায় না। কি দামি মানুষগুলো দাঁড়াই থাকবে নাকি কোরআন কখনো চায়? দামি মানুষের একটা মর্যাদা আছে না ভাই? দেখেন তো, আমাদের প্রধান অতিথি আসলেন, শেষে উনি এসে উপরে চেয়ারে বসলেন। তাহলে ওনার দাম না থাকলে উনি বসতেন? তাহলে ওনার সবার চেয়ে দাম বেশি বলে উনি আগে চেয়ারে এসে বসলেন। তাহলে উনি যেমন দাবি, কোরআনের কাছে যারা দাঁড়িয়ে আছেন তাদের দামও কোরআনের কাছে অনেক বেশি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস হচ্ছে কোরআনের মজলিস। এই মজলিসে এসে কোরআনের মেহমানেরা দাঁড়াই থাকবে, এটা তো কোরআন পছন্দ করে না। আপনারা কেন পছন্দ করতেছেন? কি আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখনো বোঝেন নেই মনে হয়? দেখতেছি, আমি দেখতেছি। কোরআনের মাহফিলের সবচেয়ে দামি লোকগুলো এখানে। বিশ্বাস করুন, পার্বতীপুরের মানুষের ভিতরে আপনাদের চাইতে দামি মানুষ আর কেউ নাই। বস্তি বললি যারা চলে গেলেন, তারা শয়তানকে খুশি করলেন। বস্তি বলার পরে যারা চলে গেলেন, আপনাদের জাততে শয়তান হা হা করে হাসতেছে। শয়তান বলতেছে, আমি এইটাই চাইছিলাম যে হুজুর বস্তি বাঁধার, ওরা চলে যাবে। তাহলে ওরা খুশি আল্লাহরে করলো না শয়তানরে করলো? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আবারও বলতেছে আল্লাহরে খুশি করেন, শয়তানরে খুশি করেন না। দয়া করে বসে পড়ুন, রাস্তাঘাটে দোকানে পাটে যেখানে আছে সবাই মিলে বসে পড়ুন। আল্লাহ সবাইকে দিনের খাতিরে কবুল করুক। তাহলে কিসের আলোচনা? এক এক করে আসুন। এই কোরআনের বিষয়বস্তু কি? আরে মহাজালা! কোরআনের বিষয়বস্তু হলো মানুষ। কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? হুদাল লিন নাস। তাহলে মানুষের জন্য হেদায়েতের কিতাব হলো এই কোরআন। এবার বলুন তো, ইহুদিরা মানুষ না অন্য কিছু? খ্রিস্টানেরা মানুষ না অন্য কিছু? হিন্দুরা মানুষ না অন্য কিছু? আমরা মুসলমান, আমরাও তো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইতিপূর্বে আওয়ামী লীগ করেছে তারাও কি? যারা বিএনপি করে তারাও কি? যারা জামাত ইসলাম করে তারা কি? তাহলে আমরা সবাই মানুষ, আমাদের সকলের জন্যই কোরআন। কথা বলেন। আর এই কোরআন থেকে যারা হেদায়েত নাই, তারা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। যারা এই কোরআন থেকে হেদায়েত নেয় তারা কি? মুত্তাকি। কোরআন কিন্তু সবার জন্য, আর এই কোরআন থেকে শিক্ষা নিয়ে যারা চলে তারাই হলো মুত্তাকি। এই জন্য সবাই মানুষ, কিন্তু সবাই মুত্তাকি না। আওয়ামী লীগ মানুষ, বিএনপি মানুষ, জামাত ইসলাম মানুষ, সরবনাই মানুষ, হেফাজত মানুষ, ইহুদি মানুষ, খ্রিস্টান মানুষ, কিন্তু সবাই কিন্তু কি না? মুত্তাকি না। মুত্তাকি তারাই যারা কোরআন থেকে শিক্ষা নিয়ে চলে।
তাহলে কোরআন নাজিল হলো আপনার আমার মানুষের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, এই কোরআনের বিষয়বস্তু কয়টা? এই তো কিছু লোক আমার অতীতের শ্রোতা আছে, ধন্যবাদ। কোরআনের বিষয়বস্তু কয়টা? নাযালাল কোরআন আলা খামস, পাঁচটা বিষয়ের পরে কোরআন নাজিল হয়েছে। হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিয়া, আমসাল। ফাহাল্লা হালালাহু, হারামা হারামাহু, আমিনু মুহকামান, আমিনু মুতাশাবিয়ান, ফাতাবিরুল আমসাল, ইল্লা ফাদাখালাল জান্নাহ। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা বললাম? এক নম্বরে কোরআনের বিষয়বস্তুর প্রথম নম্বর হলো হালাল। প্রথম কি? হালাল। এবার বলুন তো, ছাগলের গোশত খাওয়া কি? ছাগল জবাই করলে কতটুকু গোশত হতে পারে? একটু শরীর স্বাস্থ্য ভালো হলে 12 কেজি, নাই 10 কেজি। গরুর গোশত খাওয়া কি? হালাল। ছাগলের গোশত খাওয়া হালাল। আবার কুকুরের গোশত খাওয়া কি? হারাম। কুকুরও জবাই করলে একটু শরীর স্বাস্থ্য ভালো হলে কুকুর যদি জবাই করে মাথাটা বাদ দিয়ে দেন, পা দুখানা চারখানা বাদ দিয়ে দেন, তাহলে ছাগলের গোশত আর কুকুরের গোশত রাখলে দুটো গোশতই একরকম দেখা যাবে। কথা বুঝেন? আমার কথা বুঝেছেন তো? একই রকম দেখা যাবে, কিন্তু আল্লাহর ভিতরে ছাগলেরটা খাওয়া হারাম হালাল আর কুকুরেরটা খাওয়া। তাহলে বোঝা গেল একরকম গোশত হইলেই হালাল। কথা বোঝেন না? কথা বোঝেন নাই? গোশতের রক একরকম দেখলেই কি হয় না? হালাল হয় না। ঠিক তদ্রূপ নেতা হইলেই হালাল হয় না, বৈধ নেতা না হলে ওই নেতা হালাল নেতা হয় না। বিয়ে করলেও সন্তান হয়, না করলেও মাইন্ড করবেন না, বোঝানো যেন আমাকে বলতেই হবে। বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয় না, হয় না, হয় না। তাহলে বিয়ে করার পরে 1 বছর পরে যদি একটা সন্তানের মুখ দুনিয়ায় কেউ দেখে, তাহলে সেই সন্তানটা কি সন্তান হয়? আর যদি বিয়ে না করে রাতারাতি কোনো নারী মা হয়, তাহলে ওই মা হয় অবৈধ, সন্তান হয় অবৈধ। ঠিক তদ্রূপ জনগণের নেতা নির্বাচন করতে গেলে ভোটের ব্যবস্থা করা লাগে, কেন্দ্রে যাওয়া লাগে, জনগণের সাপোর্ট নেওয়া লাগে, নির্ধারিত দিনে ভোটারদের আসা লাগে। এই ভোটারদের মাধ্যমে যে নেতা নির্বাচন হয়, ওই নেতা হয় বৈধ নেতা। ভোট হইল না, কেন্দ্রে কেউ গেল না, কাউকে নির্বাচন করতে দিলাম না, একা একাই দিনের ভোট রাতে করে ফেললাম। বিয়ের আগে মা হইলে যেমন মার সন্তান অবৈধ হয়, নির্বাচন ছাড়া নেতা হলে অবৈধ সন্তানের মতন ওটা হয় অবৈধ নেতা। সামনে চলেন, অবৈধ একজন সন্তান মার পেটের থেকে দুনিয়া আসলো, আসার পরে আপনাদের এই মসজিদে ইমাম নেওয়া হবে। উনি এসে বললেন যে হুজুর আমি ইমামতি করব। কমিটির লোক জিজ্ঞেস করলেন আপনি ইমামতি করবেন, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার পার্বতীপুর। বাবার নাম? কয় বাবার নাম আমিও জানি না, আমার মা বলেছিল জন্মের সময় বাবার ঠিক ছিল না। আমার কথাটাকে বোঝেন, তারপর হাসবেন। বলুন তো, ওই হুজুর যদি বিরাট শিক্ষিত হয়, ওই হুজুর যদি বিরাট পাগড়িওয়ালা হয়, মশলায় যাব না, শুধু বলেন বাবার ঠিক নাই, ওই ইমাম দিয়ে কি ইমামতি চলবে? জোরে বলেন, ওই ইমাম দিয়ে কি ইমামতি চলবে? তাহলে বাবার ঠিক না থাকার কারণে যদি ওই ইমাম দিয়ে ইমামতি না চলে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তাদের কোনো অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার, তাদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই কথাগুলো বললে এখনো কিছু মানুষের মন কালো হয়, এই কথাগুলো বললে এখনো কিছু মানুষের চেহারার পরিবর্তন হয়। বেশি বাকবাকুম করো না, অতীতে যারা বাকবাকুম করেছে ময়দান ছেড়ে পালিয়ে গেছে, আবারও যদি বাকবাকুম করো জনগণ আর একবার তকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামে, জুতা
জানাবো। আমার যেহেতু সময় কম আছে, এই কি বলে দিনের বেলার মাহফিল ঠিক মতন কুলে উঠা যায় না, সব কিছু গোছাই গোছাই নিয়ে আসলাম। আর অমনি আমার চরম শত্রু হইল মসজিদ। আমার সেই তো বড় শত্রু আর মসজিদ কেউ নেই। যাই একটু গোছাই গোছাই নিয়ে এসে শুরু করছে এই মসজিদকে আল্লাহু আকবার। কেন মসজিদ আধা ঘন্টা আগে পরে আজান দিতে পারল না? কিন্তু মসজিদের যদি গপ্ত হয়ে গেছে। এই জন্য দিনের বেলায় খুব কম সময় পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? সময় কম, কথা বলতে হবে অনেক। সময় কম, কথা বলতে হবে। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুন। তাহলে বলছিলাম কোরআন কয়টা বিষয়ে নাজিল হয়েছে? তার ভিতরে একটা হলো কি? হালাল। একটা হলো কি? আরো জোরে বলেন। একটা হলো কি? হালাল। আরেকটা হলো হারাম। আরেকটা কি? মুরগির গোশত খাওয়া হালাল, কাকের গোশত খাওয়া হারাম। তাহলে একটা হালাল আর একটা হারাম। বিয়ের পরে সন্তান নিলে হালাল, বিয়ের আগে সন্তান নিলে কি? হারাম। নির্বাচিত নেতা হলো হালাল, অনির্বাচিত নেতা কি? হারাম। তাহলে হালাল আর হারাম কি বোঝা গেছে? এবার 3 নম্বর হচ্ছে মুহকাম হুকুম। আল্লাহ পাক কোরআন শরীফে 3 নম্বর যে সাবজেক্টটা দিয়েছে সেটা হলো হুকুম। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজুনা বিল উজুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন আমি বাধ্যতামূলক করলাম, হত্যার বিনিময়ে হত্যা করো। নির্দেশটা কার? আরো জোরে বলেন নির্দেশটা কার? তবে হত্যার বিনিময়ে হত্যা করতে গেলে সরকার হওয়া লাগবে ইসলামী সরকার। কি সরকার? ইসলামী সরকার ছাড়া হত্যার বিনিময়ে হত্যা কেসাস চালু করতে পারবে না। এখন যদি আগামীতে ইসলামী সরকার, আল্লাহর হুকুম, দিন প্রতিষ্ঠা রাখাটাও কার হুকুম? আল্লাহর হুকুম। 2 ভাই 2 জন নেতা, আল্লাহ 2 জনকে কবুল করুক। 2 জনের বক্তব্যের সারমর্ম ছিল কোরআনের বিধান চালু করে আমরা কোরআনের পক্ষেই থাকবো। আরে বাবা আমরা তো ওটাই চাই। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন চালু হোক। কোরআন চালু হলে বাংলাদেশের কোনো মানুষ অশান্তিতে থাকবে না। 4 নম্বর হলো হুকুম মুতাশাবিহা। 4 নম্বর হলো মুতাশাবিহার আয়াত আছে কোরআন শরীফে, যে আয়াতগুলোর অর্থ কেউ জানে না, যেমন আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন স তাহা শুধু নুন, এই সমস্ত কথাগুলোর অর্থ কেউ জানে না কে ছাড়া? এটা হলো মুতাশাবিহার আয়াত। আল্লাহ রাসূল বললেন শুধু ঈমান আনো, ঘাটাঘাটি করো না। ঈমান আনার পরে এনে কেন নাড়াচাড়া করো না। গেল 4 নম্বর। 5 নম্বর হলো মেসাল। 5 নম্বর কি? মেসাল মানে কি? হ্যাঁ, উদাহরণ, কাহিনী। বলুন তো ফেরাউনের কাহিনী এর ভিতরে আছে না নাই? যেখানে ফেরাউনের কাহিনী আছে সেখানেই মুসার কাহিনী আছে। বলুন তো নমরুদের কাহিনী আছে না নাই? তাহলে যেখানে নমরুদের কাহিনী সেখানেই ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। এবার বলুন তো আবু জাহেলের কাহিনী আছে না নাই? তাহলে যেখানে আবু জাহেলের কাহিনী সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী। তাহলে আজকে যেখানেই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কাহিনী থাকবে সেখানেই তো মুজিব পরিবারের কথা আসতেই হবে। কারণ যদি ফেরাউনের পাশে মুসা থাকে, আজকের মুসার উত্তরসূরিদের পাশে ফেরাউন ছিল না? ছিল না? এই কথা বলেন ছিল কি ছিল না? আচ্ছা আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? যখন ওরা ছিল তখন আমরা ভয় পাইনি, আর এখন ডাইনে বামে পিছনে সামনে সবাই আমরা। এখন ভয় পাওয়ার কোনো যুক্তি আসে না। এবার আল্লাহ রাসূল বলেন হালাল গুলো মানো, হারাম গুলো পরিত্যাগ করো, হুকুম গুলো মেনে চলো। কি বলেন? আমার লিখিত দেবেন আমাকে, লিখিত। ওই সময় নেতা যখন কথা বলে ওই সময় সেরে নিলে হতো। আচ্ছা যান দেখতেছি।
এক কাজে দুই কাজ হয়ে যেত, কিছু বলেও না আমার। আচ্ছা আচ্ছা, আমার ভাইরা, হালাল গুলো মানো, হারাম গুলো পরিত্যাগ করো, হুকুম গুলো মেনে চলো, সন্দেহযুক্ত আয়াতের পর ঈমান আনো, আর মেসাজ থেকে শিক্ষা নাও, তাহলে জেনে নিও তোমার জীবনটা জান্নাতি জীবন হয়ে গেছে। তাহলে এখন কোরআনের বিষয়বস্তু কয়টা? 5টা। এবার আপনারা এখানে এসেছেন আমাদের কাছে একটা দাবি নিয়ে। আপনাদের দাবিটা কি? কোরআন শুনবেন, এই তো ঠিক আছে। আপনাদের দাবিটা কি? আর ভাই 5 মিনিট বসেন, হয়ে গেছে। আপনার তো সবাই ছুটি দেবো, বসেন। 5টা মিনিট বসতে, 5টা, হ্যাঁ জি, 5 মিনিট পরে ছুটি দেবো, বসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আপনাদের দাবি কি শোনা? সবাই মিলে বলেন। আপনারা এখানে এসেছেন কষ্ট করে কি শোনার জন্য? আপনারা মনে করতেছেন সাতক্ষীরার একটা হুজুর আসবে, তার কাছ থেকে আমরা কি শুনবো? কোরআন শুনবো। তাহলে আপনাদের দাবি কোরআন শোনা, আর আমার কমিটির দাবি আপনাদের কোরআন শোনানো। কমিটি কোরআন বলবে কোথা থেকে? কমিটি কোরআন শোনাবে কার মাধ্যমে? হুজুরের মাধ্যমে। তাহলে আপনাদের দায়িত্ব শোনা, কমিটির মাধ্যমে শোনানো। আর আমার কাছে আপনারা দাবি করেছেন কি শুনবেন? কোরআন শুনবেন। এবার কমিটি আপনাদের কাছে আর একটা দাবি করতেছে, সেটা হলো এই মাহফিল করতে যেই কিছু টাকা অকুলন আছে, খরচ খরচার ব্যাপার আছে। আমরা এত বড় মাহফিল দিলাম, আমাদের তো তোমরা কিছু টাকা দিয়ে খরচের টাকাটা দিয়ে যাবা। তাহলে আপনাদের দাবি কোরআন শোনা, আমার দাবি কোরআন বলা, কমিটির দাবি কোরআন শোনানো, কমিটির দাবি কিছু টাকা চাওয়া। আর কোরআনের একটা দাবি আছে, কোরআন এমনি এমনি আসেনি দুলা ভাই। কোরআন আমাদের কাছে কিছু দাবি নিয়ে আসছে না? কোরআনের কিছু দাবি আছে না নাই? তাহলে আমরা এখন, আপনারা আসছেন, আমি কোরআন বলতেছি, আপনারা শুনতেছেন। কোরআনের দাবি হলো 6টা। কয়টা? এই 6টা দাবি আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে বলবো। এই 6টা দাবি শুনে আমরা অন্তত বাড়ি যাব, আয়াতটা ওর ভিতরে ঢুকাই নিয়ে আসবো। এই 6টা দাবি না শুনে কেউ বাড়ি যাব না। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো একটু। কারা কারা রাজি আছেন যে এই 6টা দাবি হুজুর যতক্ষণ শেষ না করবে ততক্ষণ আমরা ময়দান ছেড়ে দেব না? সবাই মিলে একটু এই ভাগে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান বন্ধুগণ। তাহলে কমিটির একটু দাবি হচ্ছে 20, 50, 100 টাকা দিয়ে এই মাহফিলে সহযোগিতা করতে হবে। আপনারা কি রাজি আছেন? সবাই রাজি আছেন? তাহলে পকেটে হাত দেন তো, আমিও হাত দিচ্ছি। পকেটে হাত দেন তো, সবাই হাত দেন, সবাই হাত দেন। ওই যে কমিটি কানে কানে কি বলে গেল বোঝেন তো? আপনারা বোঝেন তো? আচ্ছা, এই মাহফিলটা করতে হয় ছেলেরা ভাইরা একটু দাও, একটু রুমাল নিয়েন না। যদি এক জায়গাতে হয়ে যায় তাহলে এত লোক, ছেলেরা হলুদ দাঁড়াও ভাই। এই মাহফিলটা করতে কত লাখ টাকা, কত খরচ হয়েছে বলে মনে হয়? লাখখানিক টাকা খরচ হয়েছে। এই লাখখানিক টাকা যদি দুই ভাই, এক মার পেটে 2 ভাই যদি দিয়ে দেয়, কি ঠিক আছে না? ঠিক আছে না? তাহলে আমরা গরিব মানুষ বেঁচে গেলাম, আমাদের আর এত কষ্ট করে লাগলো না। এখন আপনারা কি চান যে 2 ভাই সবটাই দিক? না, তাহলে আমরা সব থেকে বঞ্চিত হব। এই জন্য 2 ভাই অর্ধেক দেখ, আর আমরা সবাই মিলে অর্ধেক দেই। এই হলুদ, এই হলুদ তো মহাজালা। বসো। এখান থেকে যদি কালেকশন হয়ে যেত, রুমাল ধরার দরকার নেই। রুমাল ধরে গরিব মানুষের কষ্ট দেওয়ার দরকার নেই। তাহলে এখন আচ্ছা, ও দরকার নেই। আপনারা 2 ভাইয়ের পাশে চাপ না দিয়ে, যারা চেয়ারে আছে আর মঞ্চে আছে, এনারা সবাই চেয়ারম্যান না? ওই চেয়ারম্যান, এই চেয়ারম্যান, এই হলো চেয়ার আর এই হলো ম্যান। এই হলো চেয়ার, এই হলো ম্যান, চেয়ারম্যান। তাহলে চেয়ারম্যানদের সম্মান বেশি না কম? তা না হলে ওপরে বসত না। আর আমরা হলাম বাংলার জমি, আমাদের সম্মান একটু কম। তাই যাই হোক, ওনারা যদি একটু বড় অঙ্কের দেয় তাহলে আমরা একটু ওর সঙ্গে শরীর থাকলে খরচের টাকাটা সম্পূর্ণ উঠে যাবে। এখন ওনারা আগে দেবেন না আপনারা আগে দেবেন? ওনারাই আগে দেবে। তাহলে এবার আপনারাই দেন। চেয়ারে যারা আছেন তারা আগে দেন, চেয়ার গুলো দেয়। এই ভাইরা চেয়ারে যান তো। চেয়ারে যারা আছে যান না কেন? হলুদ কাপড় কই চেয়ারে?
হ্যাঁ হ্যাঁ ধরেন, চেয়ার আগে ধরেন, চেয়ার আগে। হ্যাঁ হ্যাঁ শুরু, আচ্ছা শুরু করেন, সবাই শুরু করেন, শুরু করেন, শুরু করেন, শুরু করেন। যে যে হলুদ 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 কাপড়, শুরু করেন, শুরু করেন, শুরু করেন, শুরু করেন, যে শুরু করেন না। মা বোনদের কাছেও যান, মা বোনদের কাছেও যান, মা বোনদের কাছেও যান, যে শুরু করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসলে এই বিকালবেলার সময় কম, এই জন্য মহাজালা। আমাদের ভাই যিনি সাবেক মেয়র, তিনি বলবো না ভাই, এটা বলি দেই, এই টাকাটার কথা বলি দেই। উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ যা দিয়েছে উনি আলহামদুলিল্লাহ বলি। কারণ আমি প্রায় মাহফিলি বলি, আমার মাহফিলে 4টি আওয়ামী লীগের নেতা দাওয়াত করবা। যদি বলে কেন, ওদের কাছ থেকে নেব 4 লাখ। কারণ ওরাই 15 বছর শুধু খেয়েছে, শুধু খেয়েছে, শুধু খেয়েছে, শুধু খেয়েছে। বলুন তো বিএনপি যারা করিস তারা কি খেতে পেরেছে? এক একজনে না 20টা 25টা করে মামলা, শুধু জিতি হইছে, জিতি হইছে, জিতি হইছে। আরে বাবা, দল ক্ষমতায় গেলি না, কিছুটা করা যেত, তাও ইউনূস নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দিলি, দল ক্ষমতায় গেলি নাই, কিছু অন্তত সেই বলে নাই বলি আনো, তাও দিচ্ছে না। তাহলে বিএনপি নেতাদের কাছে দাবি করি কি করে আপনি বলেন? তারপরও সাবেক মেয়র সাহেব 5,000 টাকা দিয়েছেন। এইবার আমার পক্ষ থেকে দিয়েছি, ভাই দেখ আসছে যে আবার কালেকশন, আর কালেকশন হবে না ওই একবারই। কারণ এরপর আজান দিল বলে বলছে ভাই, কিছু বলবো না। হ্যাঁ বলেন, দেও জি, যে যা দেশেন আলহামদুলিল্লাহ। আমি আমার কোরআন নিয়ে যথেষ্ট বলার জন্য চেষ্টা করেছি। যাদের টাকা কোরআনের অনুষ্ঠানে কবুল হবে তাদের পকেট থেকে টাকা বাইর হবে। সবাই টাকা কোরআনের মাহফিলে কবুল হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? কারোর টাকা যাত্রায় কোনো কবুল হয়, কারোর টাকা সিনেমায় কবুল হয়, কারোর টাকা পুতুল নাচে কবুল হয়, আর কারোর টাকা আল কোরআনের মাহফিলে কবুল হয়। এখন আমাদের 10টা টাকার হিসাব আল্লাহর কাছে 10 লক্ষ টাকার মতন হতে পারে। কারণ কথা বলেন ঠিক না বেঠিক? একজন লোক রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, অনেক কষ্ট করে টাকা কামাই করে তাদের 2 টাকা দিয়েছে। ওই 2 টাকা আর আমার 1000 টাকা, ওই 2 টাকা, 1000 টাকা সেই 2 টাকার দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য আপনারা যে যা দিচ্ছেন, এই যেমন একজন ভাই গোপনে দিয়ে গেলেন, যে যা দিচ্ছেন আল্লাহ সকলকে কবুল করুক। টাকাটা তুলে কর্তৃপক্ষের হাতে দিয়েই আমরা আলোচনা শুরু করি। একটু জেগে করেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম একটু মঞ্চে পানির পট, আমি যে কর্তৃপক্ষের বললাম সে কর্তৃপক্ষ গেল কই? আমি 3টে জিনিস চাইছিলাম, পানির পট, কোরআন শরীফ আর হলো টিস্যু পেপার। কইছে পানি কই? 1 কাপ চা চাইছি, সে এসে তারপরে দেননি। হুজুর মরে মরুক, অস্ত হোক, শেষ তো হবে না। শেষ করবো কি করে? শুরু করলাম ব্রেক, শুরু করলাম আবার ব্রেক। তাহলে এত ব্রেক করতে গেলে গন্তব্যস্থানে বসে দেরি হবে না ভাই? শুরু তো করবোই, হয়েছে। আবার টাকা যদি না তোলা হয় তাহলে কর্তৃপক্ষ যাওয়ার সময় বলবে কি হুজুর ডাইলাম, লস হয়ে গেল। কত জ্বালা, জ্বালার পরে জ্বালা হয়েছে। আচ্ছা এবার হলুদ কাপড় নিয়ে আপনারা সরেন তো। বলতেছিলাম তাহলে কোরআনের দাবি কয়টা? সবাই মিলে বলুন। কোরআনের দাবি হলো 6টা। মনোযোগ সহকারে শুনতে হবে সবাইকে। আমার বাবার কথা বলি না, দলের কথা বলি না, দলের কথা বলার জন্য আমি আসি না। বিএনপির নেতারা বিএনপির কথা বলে। আনারুল ভাই ছিলেন সাবেক আপনাদের উপজেলার কি চেয়ারম্যান, তিনিও ছিলেন। তিনি একটা পার্টির প্রতীক নিয়ে কাজ করেন, ভাইরা পার্টির প্রতীক নিয়ে কাজ করে। আমি কোনো পার্টির প্রতীক নিয়ে আসি না, আমি আসছি কিসের প্রতীক নিয়ে? কোরআনের প্রতীক নিয়ে আসছি। কোরআনের কথা হবে, কার গায়ে লাগলো আর কার বিপক্ষে গেল দেখার সময় অবতত এখন নাই, কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলতেছিলাম কোরআনের দাবি কয়টা? 1 নম্বর কোরআনের দাবি হলো আমাকে পড়ো। কাকে পড়ো? তার মানে কাকে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বললেন পড়ো আমার কোরআনের ব্যাপারে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তোমার রবের নামে পড়া শুরু করো। তাহলে কোরআনের প্রথম কথা কি? হীরা গুহায় প্রথম শব্দ আসলো কি?
পড়ো। তাহলে কোরআনের প্রথম শব্দ কি? আরো জোরে বলেন। এবার কিভাবে পড়তে হবে? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধ করে পড়ো, তাসবিদের সহিত পড়ো, সহি শুদ্ধ করে পড়ো, সহি করে কোরআন শরীফ পড়া কোরআনের প্রথম দাবি। তাহলে কোরআনের দাবি যদি আপনি না মানেন, আপনি কোরআনের সৈনিক হতে পারবেন না। তাহলে আমরা কোরআনের দাবি মেনে নিয়ে কোরআন পড়ব কিভাবে? সহিভাবে। এখন কিছু লোক মনে করতে পারে হুজুর আমি বুড়ো হয়ে গেছি, ভাই 60 বছর হয়েছে, এখন কি করে কোরআন পড়বো? আরে ভাই 60 বছর 65 বছর বয়সের মানুষও কোরআন শরীফ পড়তে। গোবিন্দগঞ্জ থানা আপনাদের জানা আছে, গোবিন্দগঞ্জ থানার বালুয়া হাট বলে একটা জায়গা আছে, গোবিন্দগঞ্জের রাস্তার পাশে। ওই বালুয়া হাটে গত বোধহয় 15 দিন হয়েছে একটা মাহফিল করলাম। 13 জন ছেলে দস্তার বন্দি হলো, মাথায় পাগড়ি পড়লো। 12 জন ছেলের মাথায় পাগড়ি দেওয়ার পরে 13 নম্বরে আসলো এক 60 বছরের বুড়ো, এসে বলতে হুজুর আমি আসছি। তাই বলে আপনি সরে যান, হাফেজ সাহেবের আসতে দেন। কাছে হুজুর আমি হাফেজ সাহেব। আপনি হাফেজ সাহেব? আমি তো 13 জনের মাথায় পাগড়ি বাড়াবো, 12 জনের পড়া হয়ে গেছে, আর একজন বাকি আছে, তার আসতে দেন। কয় হুজুর আমি সেই লোক। কোরআন শরীফ আমার সামনে। আমি জিজ্ঞেস করলাম আপনার বয়স কত? কয় 60-এর উপরে। আপনি কোরআনের হাফেজ? কয় হ্যাঁ হুজুর এবার হাফেজ হয়েছে। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম ভাই 60 বছর বয়সে কি করে হাফেজ হলেন? উনি আমাকে বলতেছে হুজুর আমি এই মসজিদের মুয়াজ্জিন, আমার আজানের ত্রুটি হয়, আজান সহিভাবে হয় না। ইমাম সাহেব কমিটি আমাকে বাইর করে দিলেন, আমি নিয়ত করলাম আমি আজান সহি করে দেওয়ার জন্য চেষ্টা করব। কিছুদিন পরে আজান সহি হলো। এবার ইমাম সাহেব থাকে না, মাঝে মাঝে আমাকে ইমামতি করতে হয়। কমিটি আমাকে বলল নির্ভুল সহি তেলাওয়াত না হলে ইমামতি করতে দেব না। বাধ্য হয়ে আমি টার্গেট নিলাম সহি তেলাওয়াত করব। হেফজখানায় ছোট বাচ্চাদের সঙ্গে ভর্তি হলাম। 11 বছরের মাথায় আল্লাহ আমারে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। 60 বছরের বুড়া মানুষ যদি 11 বছর পর কোরআনের হাফেজ হতে পারে, আমরা হাফেজ না হই, সহি তেলাওয়াতটা করতে পারবো না। চেষ্টা করলে হবে। কোরআনের 1 নম্বর দাবি আমাকে পড়ো। এবার একটু হাত তোলেন তো কারা কারা কোরআন পড়তে পারে। দেখেন অনেকেই পারে না, আমি তাদের জন্য দোয়া করি আমরা সবাই যেন কোরআন পড়তে পারি। এবার কোরআনের 2 নম্বর দাবি বুঝে বুঝে পড়ো। কোরআনের 2 নম্বর দাবি কি? সবাই কিন্তু মুখস্থ করতে, আমি কিন্তু যাওয়ার সময় 6টা কথা জিজ্ঞেস করবো, শুধু শুনলে হবে না। ওই যে শুনে চলে যাবেন আর আমি জিহাদি কথা বলে যাবো তা হবে না। 6টা কথা সংক্ষিপ্ত হলেও বলতে হবে। 1 নম্বর দাবি আমাকে, তাহলে কোরআনের 1 নম্বর দাবি হলো পড়া। 2 নম্বর দাবি কি? বুঝে বুঝে পড়া। বলুন তো বুঝে পড়া না বুঝে পড়া কি এক? আরো জোরে বলেন বুঝে পড়া না বুঝে পড়া কি এক? আমাদের সমাজে অনেকেই পড়ে, শুধু বুঝে পড়ে না। যারা বুঝে পড়ে তারা সমাজের নেতা হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী ও দলের লোক আমি কিনা আপনি কিনা তা জিজ্ঞেস করছি না, শুধু বলছি বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির তিনি কি মাওলানা মানুষরা জেনারেল শিক্ষিত? বুঝে শুনে বললেন ভাই, তিনি একজন ডাক্তার মানুষ। ওখানে গেল কি করে? বাংলাদেশ জামাত ইসলামী ইসলামপন্থী দল, সেখানে আমির হবে আলেমেরা। কিন্তু তা না হয়ে ডাক্তার শফিকুর রহমান গেল কি করে? ডাক্তার শফিকুর রহমান যাওয়ার কারণ হলো তিনি কোরআনটা বুঝে বুঝে পড়েছে। আমাদের বেলায় কিছু মৌলবী আমরা আছি, শুধু লোকের কাঠি দিতে পারি, একবারও কোরআন হাদিস চর্চা করি না। এখানে 1.5 ঘন্টা আলোচনা করছি আমি। কালকে সকালবেলা অথবা ঈশান সালাতের পর দেখবেন কিছু হুজুররা কিছু লোকের ডেকে বলবে এই যে হুজুর ওয়াজ করে গেল, হুজুর কি ওয়াজ করল? তো জনগণ বললো না তো কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। আচ্ছা সব ভালো বললো, রাজনীতির কথা বললো কেন? এই হুজুররাই বলবে কথা বলে, ঠিক না বেটি? আজকে হুজুররা যদি হুজুরদের চিনতো, আমার দেশ কোরআনের দেশ হয়ে যেত। শুধুমাত্র একদল হুজুরদের বিরুদ্ধে
প্রতিষ্ঠা হয় না। আল্লামা সাঈদী মারা গেল জেলখানায়, মারা যেত না যদি হুজুররা এই হুজুরির বিরোধিতা না করত। বলেন তো আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিলেন তিনি কে? আচ্ছা, আপনারা কি দেশের বাইরে আছেন না দেশের ভিতরের লোক? সেই মৌলবীর নাম বলেন, সেই মাছ ভান্ডারির নাম বলেন। সেই মাছ ভান্ডারির নাম বলেন একটু। নজিবুল বাশার মাছ ভান্ডারি, তিনি মারা গেছেন। হ্যাঁ, এই নজিবুল বাশার মাছ ভান্ডারি তিনি সর্বপ্রথম নিজামীর বিরুদ্ধে, সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল। তারা নাকি ধর্মের অপব্যাখ্যা করে। আল্লামা সাঈদী 50 বছর হজ করলেন, তিনি নাকি ধর্মের অবমাননা করেছেন। এই কারণে তিনি মামলা দিলেন। মামলা দেওয়ার পরে সরকার বাহাদুর কলকাঠি নাড়া দিল, সেই কলকাতার নজিবুল বাশার সাড়া দিল, মামলা দিল। সেই মামলায় গ্রেফতার হলো। সর্বশেষ 13 বছর জেলখাটা অবস্থায় তাকে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হলো। তাহলে হুজুর মারার পিছনে ছিল হুজুর। এই জন্য আওয়ামী লীগ সরকার চলে গেছে, একদল পাঁচটা হুজুরেরাও চলে গেছে। নজিবুল বাশার মারা গেছে, তারপরে যে তরিকত ফেডারেশন নজিবুল বাশার মারা গেছে। এরপরে সাবেক বাইক কাবার ইমাম তিনি আছে, মুফতি রুহুল আমিন, তিনিও কি হয়েছে? তিনি ফতোয়া দিয়েছিলেন আপনি কওমি জননী। আর একজন ফতোয়া দিয়েছিলেন আপনি জান্নাতি। এসব হুজুরগুলো কি আছে? সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা যদি বুঝে বুঝে পড়েন আপনি আলেম হয়ে যাবেন। প্রতিদিন রাত্রি এশার নামাজের পরে একটা আয়াত বুঝে পড়বেন, প্রতিদিন ফজরের নামাজের পরে একটা হাদিস বুঝে পড়বেন, বুখারী শরীফটা বাড়ি রাখবেন, সিয়াসেত্তার হাদিসগুলো বাড়ি রাখবেন, একটা করে হাদিস বুঝে পড়বেন, একটা করে আয়াত কোরআনের আয়াত বুঝে পড়বেন। তাহলে বছর শেষে 365টা আয়াত আপনার পড়া হয়ে গেল। বছর শেষে 365টা হাদিস আপনার পড়া হয়ে গেল। প্রতিদিন ঘুমানোর আগে 10 পৃষ্ঠা করে ইসলামী সাহিত্য পড়বেন, তাহলে আপনি একজন সাহিত্যিক হয়ে যাবেন। বছর শেষে দেখা গেল আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরার থেকে এসে যে আলোচনা করবে, ও আলোচনা আপনার মুখস্থ হয়ে গেছে, আপনি হতে পারবেন মসজিদের ইমাম। তাহলে কোরআনের দাবি হলো আমাকে বুঝে বুঝে। তাহলে আজকে থেকে আমরা যতটুকু পড়ি কি করে পড়বো? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন ভাই? যতটুকু পারি কি করে পড়বো? বুঝে বুঝে পড়বো। 3 নম্বর কোরআনের দাবি হলো শুধু বুঝে পড়লে হবে না, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। তুমি নিজে নিজে ভেস্তে গেলে হবে না, পরিবারকে বাঁচাতে হবে। এই জন্য তোমার 3 নম্বর দাবি হলো যতটুকু বুঝেছো ততটুকু কি করো? আমল করো। আমল মানে কি? আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। আমল মানে কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহর আমল। এই সুবহানাল্লাহ চাইতে সুবহানাল্লাহর নামের অর্থটা সেই অনুযায়ী কাজ করার নাম হলো আমল। তাসবিহ পড়লেন 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাজ করলেন না, আপনার 1 লক্ষ বার কালেমা পড়া যা দাম তার চেয়ে কাজ করার বেশি দাম। কথা বলেন, কথা বলেন। এই জন্য যতটুকু বুঝেছেন ততটুকু কি করবেন? আমল করবেন। আমল মানে কি? আমল মানে কি? শয়তান জানতো কিন্তু মানতো না। শয়তান জানতো কিন্তু মানতো না। আমাদের সমাজে একদল হুজুররা জানে কিন্তু মানে না। এই জানে যারা, তারা মানে না, এরা হলো ইবলিস শয়তানের মতো। যাদের দরবারে গেলি কিছু কিছু পীর আছে বলে আমাদের দরবারে আসলে নামাজ কালাম পড়া লাগবে না। বলুন তো, নামাজ কি কোনো পীরের ফতোয়া? সালাত কি কোনো পীরের ফতোয়া? সালাত কি নবীর ফতোয়া? সালাত পড়তে আদায় করতে হবে কার ফতোয়া? তাহলে যেই পীর সাহেবরা সালাত আদায় করতে নিষেধ করে এরা পীর নামের শয়তান, আর ওখানে যেগুলো যায় এরাও শয়তান। এরকম শয়তান মার্কা পীর আর শয়তান মার্কা মুরিদ আছে না নাই? কিছু কিছু পীর সাহেব আছে জীবনে কোনোদিন চুল কাটে না, চুলি পড়িয়েছে জট, তারপরে চুলির পরে আছে গোবও কাটে না, গোব আর মুখ এক জায়গায় হয়ে গেছে। তারপরে আছে দাড়ি, দাড়ি তো কাটে না, সাবানও দেয় না। এরপরে নিচে আছে কিছু দূর যাওয়ার পরে বগলে 3.5 হাত করে লম্বা হয়েছে, এখানেও কাটে না। তারপরে আরেকটু নিচে নামলে কিছু চুল পাওয়া যায়, সেগুলোও কাটে না। এইভাবে জট মট পাকিয়ে সারা জীবন গোসল টোসল করে না, বছরে একবার গোসল করে।
গোসল করে চেয়ারে বসে, গোসল করার পরে মুরিদিরা সেই গোসল করা পানি ধরার জন্য গ্লাস নিয়ে বসে থাকে। ওই মুরিদিকে ওই পীর সাহেব ধোয়া পানি যে পথ দিয়ে যায় ওখান থেকে খায়, আর এটা হলো বরকতে পানি। চিন্তা করেন যে ওই পীরির কত জায়গা ধুইয়া আসছিস ওই পানি। তুই একটা শিক্ষিত মানুষ, ওই পানি বরকতের পানি খাচ্ছিস, ও মনে পায়খানা খাওয়া ভালো। তারপর আমাদের এই সিলসিলা সমাজে চালু আছে না নাই? আপনি যতই বলুন এই সিলসিলা চালু আছে, কারণ এই সিলসিলার মূলে হচ্ছে কিছু ভণ্ড পীর, কিছু ভণ্ড পীর। আপনি আটটুসি দরবারে যান, দেখবেন পিছনে দাড়ি, সামনে দাড়ি নেই। সামনে সপ্পান সপ্পা, পিছনে দাড়ি। প্রত্যেকটা নবীর সুন্নত ছিল দাড়ি রাখা, প্রতিটা নবীর সুন্নত ছিল 5 ওয়াক্ত সালাত আদায় করা। যেই পীর দাড়ি রাখে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এ হলো পীর নামের শয়তান। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় আছে না নাই, আছে না নাই, আছে না নাই? এই জন্য জানার পরে আমল করতে হবে। যে ব্যক্তি মানে না, এই ব্যক্তির দাম আল্লাহর কাছে নাই। তাহলে 1 নম্বর কোরআনের দাবি কি? 2 নম্বর দাবি কি? বুঝে বুঝে বড়। 3 নম্বর দাবি কি? আমল করো। তাহলে আজকে আমরা যতটুকু জানলাম আমল করার জন্য চেষ্টা করব। আজকের এই মাহফিল থেকে যে যা জেনে যাবেন আমল করবেন। আচ্ছা, এখান থেকে হাত ওঠেন তো, এখানে সবাই হাত ওঠাবেন যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে গুনাহ হয়। এইটা জানেন না কারা কারা? সবাই জানে না? সবাই জানে না? এখন যদি বলি আসরের সালাত আদায় করেননি, কারা কারা হাত তোলেন? তখন কিছু লোক বলবো শুনতে গেলাম আজ হুজুর আবার ইন্টারভিউ শুরু করেছি। তাহলে বলেন তো, এই ওয়াজ আসরের থেকে মাগরিব পর্যন্ত চলছে, মাগরিব থেকে এশা পর্যন্ত চলবে, এশার থেকে ফজর পর্যন্ত চলবে, সারা রাত ওয়াজ হলো। এই ওয়াজের যে নেকি 1 দাড়ি পাল্লাই দেন, আর 1 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে, ওইটা আর 1 দাড়ি পাল্লাই দেন, কোনটা ভারী হবে? নামাজটা যদি ভারী হয়, মুসলমান ওয়াজ শুনতে রাজি, মুসলমান বড় বক্তা আনতে রাজি, মুসলমান সারা রাত ওয়াজ শুনতে রাজি, কিন্তু ফজরের সালাত আদায় করতে এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। নেই মানে আবার এখানে কয়টা লোক আওয়ামী লীগের লোক আছে তাও আমি বলতে পারি, এক্ষুনি বলতে পারি। বলবো না? বললি যদি আপনার না মারেন তাহলে আমি বলি। যদি জনগণ গণপিটুনি দিয়ে মরে যায় তাহলে আমার নামে মামলা হবে, এমপির নামে মামলা হবে। এই এরা থেকে আওয়ামী লীগের লোকের পিটাই মেরেছে, কারা কি করে তার চেহারাই বলে দেয়। কে কোন দলের লোক তার চেহারার দিকে তাকাইলেই বলা যায় যে দেশ বিরোধী না দেশের পক্ষে। বাকবাকুম যা করিস কম করুনি, আর বাকবাকুম করতে যাইও না। এখন দেখেন না সীমান্তের পাশে আবার বলতেছে চিন্তার কোনো কারণ নেই, পাশেই আছি, চট করে ঢুকে পড়বো। চট করে ঢুকে পড়ো তো তোমার জাতি বললো কেনা? আমরা তো তোমার জাতি বলিনি। খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া দেশ থেকে পালাই যায়নি। এরশাদের আমরা ঘৃণা করি, এরশাদের নামে মামলা হয়েছিল, এরশাদ পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলল, তাও জামাত শিবির ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। কথা বলে ঠিক না ঠিক? আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে কি? তাই বলতেন না? তাই বলতেন না? আমরা তো আপনাদের পালাই যেতে বলি না, আপনারা পালাই গেলেন কেন? তাহলে বোঝা গেল যারা দেশপ্রেমিক তারা জেলখানে পালিয়ে যায় না, আর যারা দেশদ্রোহী তারাই একমাত্র পালিয়ে যায়।
মাসুদ তুমি ভালো হয়ে যাও এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও বাংলাদেশের কোন রাজনৈতিক দল পালিয়ে যায়নি যে দলের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পালিয়ে যায় সেই দলটা কত জনপ্রিয় দল আমাদের এবার বুঝতে হবে এখন আবার সীমান্তের পাশে বলছি তো টুস্কুর ঢুকে বলবো বলুন তো টুস্কুর ঢুকে বলবার আমরা আঙুল চষবো জোরে বলেন আঙুল চষবো আজকের এই পার্বতীপুরের বিরাট জনতাকে নিয়ে শপথ বাক্য পাঠ করছি শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই স্বৈরাচারীদেরকে বাংলাদেশের মস্তদে আর বসতে দেওয়া হবে না হবে না হবে না আপনারা কি আমার সঙ্গে একমত আরো জোরে বলেন একমত জোরে বলেন হুজুর কেন এদের সঙ্গে আপনার রাগ কি ভালো করে বোঝো বাংলাদেশের মুসলমান এরা এই 15 বছরে যা খেয়েছে এই টাকাগুলো যদি ফিরিয়ে আনা যায় বাংলাদেশের 10 বছরে কোনো বাজেট পেশ করা লাগবে না 10 বছরের বাজেটের টাকা ওরা খেয়ে ফেলেছে তাহলে 10 বছরের বাংলাদেশকে ওরা পেটের ভিতরে খেয়ে ফেলেছে যারা 10 বছরের বাংলাদেশ খায় তাদেরকে বাংলার জনগণ আর কখনো মেনে নেবে না গৃহায়ন পূর্তমন্ত্রী তার ক্ষমতাতে যাওয়ার পরে গোটা পৃথিবীতে যা বাড়ি আছে বাড়ি গণনা করে দেখা হয়েছে 1300 বাড়ি কয়শো 1300 বাড়ি ওই 1300 বাড়ি যদি বিদেশ থেকে এনে বিক্রি করে আমাদের দেশে সরকারে জমা দেওয়া যায় তাহলে পদ্মা সেতু 4টে করা যাবে